তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড়সড় আপডেট, বাংলা যুবশক্তি প্রকল্প যেটা চালু হওয়ার কথা ছিল, যেটা বিজেপি সরকার বলেছিল, সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশন করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু যুবসাথী.wb.gov.in লিখলে কিন্তু আপনারা ওয়েবসাইটটা খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো নতুন সমস্ত কিছু রিপোর্ট দিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন সাবমিশন, সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো আমরা বিস্তারিত দেখে নেব কোথায় কী করা যাচ্ছে না করা যাচ্ছে, সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন হচ্ছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমরা যাব, সেখানে গিয়ে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কি না। তো প্রথমে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধ ছিল, তো এবারে কিন্তু সেটা কিন্তু হচ্ছে কি না দেখা যাবে। বর্তমানে ট্রান্সফার হয়ে যেহেতু যুবসাথী হয়ে গেছে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও দেখা যাচ্ছে যে ডাউনলোড সিস্টেম গাইড অ্যাপ্লিকেশন অনলাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অনলাইনে ক্লিক করলাম, তো বর্তমানে কিন্তু দেখাচ্ছে সেম অ্যাপ্লিকেশন কিন্তু এখনও শুরু হয়নি। তো বলেছে নো নিউ অ্যাপ্লিকেশন মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার ক্লোজিং টাইম। নতুন কিন্তু অ্যাপ্লিকেশন এখনও কিন্তু শুরু হয়নি। তো বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফর দ্য পিরিয়ড আর অফিসিয়ালি এন্ডেড। তো অফিসিয়াল এন্ডেড হয়ে গেছে, এখনও কিন্তু নতুন কিছু করা যায়নি, মানে নতুন করে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু বলে দিয়েছে। এগুলো কিন্তু চেঞ্জেস আসতে পারে নতুন করে যখন আবেদন শুরু হবে। তো পোর্টাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো পোর্টাল চেঞ্জের মানে এর একটা গুড নিউজ কী আছে, যে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছিলো সেই নামগুলো হয়তো ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা চালু হওয়ার মানে হচ্ছে তারা তথ্য যাচাই করবে, এবং তথ্য যাচাই করার পর যাদের মানে লেজিটিমেট, যারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য, যে কেউ গভর্নমেন্ট চাকরি করছে, কেউ প্রাইভেট স্কুলে চাকরি করছে, সোর্স ছিল তৃণমূল সরকারের সাথে, তাদের সাথে লিঙ্ক করিয়ে কিন্তু সমস্ত কিছু করিয়ে নিয়েছে, তাদের নাম সবার ছাঁটাই হবে। তৃণমূল সরকার মানে ছিল কিন্তু লিঙ্ক, লিঙ্ক থাকলে চাকরি হয়ে যাবে, পয়সা দিয়ে হয়ে যাবে। তো সেরকম কিন্তু এই প্রকল্পে যখন নাম উঠেছিল, যারা তৃণমূল করতো তাদেরকে ওই যে লোকাল নেতাগুলো ছিল তারা কিন্তু হেল্প করে করিয়ে দিয়েছিল পাওয়ার দেখিয়ে। কিন্তু বর্তমানে সবার নাম কিন্তু ছাঁটাই হবে। তো এই যে বাংলায় যুবশক্তি বলা হয়েছে, সেটা কিন্তু সবাই নাম ছাঁটাই হবে। ছাঁটাই হওয়ার পর যাদের নাম মানে মানে যোগ্য, যারা একটা লিমিটেড ইনকামের পর, সেই লিমিটেড ইনকামটা কত টাকা তার রুল কিন্তু এখনও বলা হয়নি, বা শিক্ষিত বেকার বলতে কাদের বোঝানো হয়েছে তার একটা গাইডলাইন চালু হবে, এবং সেই অনুযায়ী সেই গাইডলাইনকে বিডিও এসডিওদের কিন্তু দায়িত্ব দেওয়া হবে। সেই দায়িত্বের মধ্যে ওরা কিন্তু যাচাই করে দেখবে এর ইনকাম কীরকম, ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই করতে পারে, বা তাদের পার্টিকুলার মানে তার বিডিও এসডিও অফিসারদের কাছে কিন্তু আপডেট থাকে। তো সেইটাগুলো কিন্তু তারা চেক করবে, চেক করার পর সেগুলো ভেরিফাই করার পর তখনই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। আমার মনে হয় না জুন মাসে আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়া হবে, তবে প্রথমে কিন্তু হবে ভেরিফাই। তো ভেরিফাই হওয়ার পর তো তারপর কিন্তু আপনারা টাকা পাবেন। প্রথমে কী করবে, ভেরিফাই করবে। তো রাজ্য সরকারের প্রথম যে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করছে সেগুলো হচ্ছে ভেরিফাই করা হবে, তারপর কিন্তু আপনাদের টাকা পাবেন। সবাই পাবেন না, যেমনটা বলে দিচ্ছি, সবাই পাবেন না, সবাই যুবশক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে না। আমি নিজের চোখে দেখেছি, গভর্নমেন্ট চাকরি করছে তারা যুবশক্তি প্রকল্পের টাকা পেয়ে নানা রকম কাজ করছেন। কারণ ছিল তারা কিন্তু লোকাল পার্টির সাথে যোগাযোগ করে এগুলো কাজগুলো করেছিল, সেটা কিন্তু কোনোভাবে ভেরিফাই করা হয়নি। শুধুমাত্র ভোটের দামাতে এই প্রকল্পটা চালু করা হয়েছিল, ভোট পাওয়ার জন্য। কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সরকার যখন চলে এসেছে, তারা কিন্তু তথ্য যাচাই করে যারা যোগ্য তাদেরকে দেবে বলেই কিন্তু ঠিক করেছে। তবে বিস্তারিত আপডেট উঠেছিল অবশ্যই আমাদের জানাবো। এটা ছোটো ওয়েবসাইটটা নিয়ে চেঞ্জেস এসেছিলো বলে আপডেট দিলেও আমি কিন্তু জানালাম আপনাদের। তবে অবশ্যই নাম ট্রান্সফার হবে, কাদের হবে, যারা যোগ্য তাদের অবশ্যই হবে। ধন্যবাদ।